ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো অনেক আনন্দ হবে, কারণ আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে। তো সবাই মিলে আমরা পিকনিক করব। এবার আর মাঠে গেলাম না, অন্যবার মাঠে যাই। তো যেহেতু হাওয়া আছে আর ছোটো বাচ্চা, তার জন্য ঘরের মধ্যেই করব। মানে আমাদের বাগান সবজি লাগানো আছে, তো সেই সাইডে করব পিকনিকটা। তো ওখানে সব কাটাকাটি হচ্ছে। আর পিকনিকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, তার সঙ্গে চিকেন হবে, পাঁপড় ভাজা, আরও কি কি হচ্ছে দেখা যাক। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন আমি দেখো এখানে বসে মুড়ি খাচ্ছি সকালবেলার। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, উঠানে পাতা আছে। এই খাটটা আগের দিন আগে আমার শ্বশুরমশাই কিনেছে, আগের দিনই। আর আজকে হচ্ছে আমাদের পিকনিক। তো দেখো আমাদের পিকনিক স্পটটা বেশ ভালোই। আর আমি কথাগুলো আস্তে আস্তে বলছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। ওই জন্য তো আমি ভিডিও দিতে পারছি না। কবে থেকে ভিডিওটা করা হয়েছে, কিন্তু এডিট করা হয়নি। তার জন্য ভাবলাম যে আজকে একটু ভালো আছি তখন করি। তো দেখো এদিকে রান্নার সমস্ত কিছু জোগাড় চলছে। আর এই যে আমার তেজস্বনা তার মধ্যে লেগে পড়েছে রান্নার কাজে। তো যেহেতু ফ্রাইড রাইস হবে, তার জন্যই মটরশুঁটি, গাজর এসব কিছু কাটা চলছে। আর এইদিকে দেখো তোজো আর তোজোর দিদি দুজনে মিলে এখন রান্না করছে। এইটা চাপানো হয়েছে, রান্না করা হবে তার জন্য। তখন কিছুই নেই, ও এরকম খুন্তিটা নড়াচ্ছে, লোহার খুন্তিটা। আর দুই ভাই বোন মিলে কিন্তু কত আনন্দ করছে। ছোটোদের তো বেশি আনন্দ হয় পিকনিকে, ওদেরই বেশি আনন্দ। ওরাই বলছিল আমার ভাগ্নি এটা, যে মামি পিকনিক করবে না, পিকনিক করবে না। তো ওরা পিকনিক করার যেদিন পিকনিক করি সেদিনই বিকেলে বাড়ি চলে গেছে। আর তোজো এখানে খুন্তি নাড়াতে খুব ব্যস্ত এখন দেখো। তো এখানে বাবা ওকে দেখে হাসছে, তারপর বাবা ডাকলো, দিয়ে চলে গেল। আর এটা হচ্ছে আমার নন্দাই, তো ওই সমস্ত কিছু রান্না করেছিল। আর এদিকে দেখো এখন গাজরটা কেটে নিচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর এই যে আমার ভাগ্নি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছে। তো সবাই মিলেই ছাড়িয়েছিল, ও একাই ছাড়ায়নি। আর এই যে বেগুন, তারপরে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটাই কিন্তু আমাদের গাছের। এগুলো তোলা হয়েছে, এখন তুলে রাখা হয়েছে। ননদরা তো বাড়ি চলে যাবে বিকালে, ওই জন্য ওদেরকে দেওয়া হবে। আমরাও খেয়েছি অনেক, আর টুকটাক দেওয়াও হচ্ছে। বেশ অনেকগুলো বেগুন গাছ হয়েছে, আর বেগুনগুলো বেশ ভালোই ধরেছে। আর এইদিকে দেখো এখন তিনজনে ওরা এসছে গাজর দেখতে। গাজর গাছ লাগানো হয়েছিল আমাদের বাড়িতে, তো ওই গাজর গাছগুলো হয়েছে। গাজর এখনও ছোট ছোট আছে, তো এখনও বড় হতে অনেক দেরিতে, ওদের আর ধৈর্য ধরছে না ওই গাজর দেখবো করে। দেখো একটা গাছ তুলে নিচ্ছে, দিয়ে ওই গাজরে এটা বিট দেখো, ছোট্ট মতো একটা বিট হয়েছে। এই বিটটা কিন্তু এখনও অনেকটা মোটা হবে। তো শুধু শুধু গাছ তুলছে, ওই জন্য বাবা বকছিল একটু, যে তোরা শুধু গাছগুলোকে আমার নষ্ট করছিস। তো এই দেখার জন্য কেমন বিট গাজর ধরেছে, ওই জন্য একটা করে গাছ তুলেছিল। আর গাজরটা দেখানো হয়নি, গাজরটা ছোট্ট মতো ধরেছিল, তো একটু তুলে দেখেছিল। আর এই যে বিটটা তোমাদের দেখালাম এখন। আর এই যে ওদের তোলা দেখে দেখো তোজো এখন বলছে আমি গাজর নেব, গাজর তুলবো, এরকমটা করছে। আর এইখানে দেখো এখন সবাই বসে আছে, আর তোজো দেখো দাদার সঙ্গে দুষ্টুমি করছে। আর এইদিকে হচ্ছে ফ্রাইড রাইসের চাল সেদ্ধ করতে দেবে, তার জন্য জলটা দিয়ে দিয়েছে। তার উপর দারুচিনি, এলাচ, যে গরম মশলাগুলো দেয় সেগুলোই দিয়েছে এখন। আর আমার ননদ এদিকে এখনও কিছু কেটে দিচ্ছে সবজি, যে সবজিগুলো কাটতে বাকি ছিল। আর এই দিকটায় দেখো আমাদের রক্তগাঁদা ফুল হয়েছে, তার সঙ্গে এই দিকটায় আমাদের বাঁধাকপির গাছ আছে, পেঁয়াজ গাছ আছে, অনেক কিছুই গাছ লাগানো হয়েছে এবার। তো সেই গাছগুলো আছে। আর আমি ওইদিকে দেখতে পাচ্ছি সম্ভবত পেঁয়াজ কাটছিলাম, কারণ এরপর তো মাংসও করতে হবে, তার জন্য মাংসর জন্য পেঁয়াজ কাটছিলাম। আর তোজো সোনা, ওর দাদা, দিদি ওরা তো প্রচণ্ড আনন্দ করছিল। আর তার সঙ্গে ক্যাপসিকামটা কাটতে বাকি ছিল, মাংসতেও ক্যাপসিকাম দেওয়া হবে, তার জন্য ওই ক্যাপসিকামটাই কাটছিলাম আমি এখন। আর আজকে বেশ ভালোই রোদ দিয়েছিল, ওই জন্য অতটা অসুবিধাও হয়নি। এখানটায় দেখো একটা পাটি পাড়া হয়েছে, এই পাটির ওপরেই আমরা সবাই বসে বসে সবজিগুলো কাটছিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়াও করেছি, মুড়ি খেয়েছিলাম সকালে। আর যে পিকনিকের খাওয়া দাওয়াটা আমরা ছাদে খেয়েছিলাম, তখন আর এখানটায় রোদ ছিল না। আর এই যে আমাদের ফুল গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওগুলো আমার ভাগ্নি করে দিয়েছে। ও ফুল গাছ, বেগুন গাছ সব একদম তোমাদেরকে দেখাচ্ছে, দেখো এখন। আর এদিকে ভাতটা ছাঁকা হয়ে গেছে, ফ্রাইড রাইস করার জন্য
যে ভাতটা মানে করা হয়েছিল, তো সেই ভাতটা এখন ছাঁকা হয়ে গেছে। এবার সব সবজিগুলো ভাজা হবে। আর এদিকে মাংস নিয়েও চলে এসছে। তো এই দেখো মটরশুঁটি ছাড়িয়েছি, আর এখানে পেঁয়াজের খোসা একদম জড়ো হয়েছে, এগুলো ফেলে দিতে হবে। আর এই যে দেখো সমস্ত কিছু এখন মানে ফ্রাইড রাইসে যেগুলো লাগবে সেগুলো সবই জোগাড় করা হয়ে গেছে। আর এই যে এখন রান্নাও বসিয়ে দিয়েছে, মানে ফ্রাইড রাইসের সবজিগুলো এখন ফ্রাই করছে, ক্যাপসিকাম, তারপর মটরশুঁটি, এগুলো সমস্ত। অনেকটা তো মানে লোক ছিল আমাদের বাড়িতে, আমরা অনেকগুলো লোক আছি, প্লাস মানে আমার বাবা গেছিলো, তারপর আমার কাকা শ্বশুরের মানে ছেলেগুলোদেরকে বলা হয়েছিল, ওই জন্য বেশ টুকটাক মানে অনেক কটাই লোক হয়েছিল। ওই জন্য যেহেতু ছোটো কড়াই আমাদের, ওই জন্য দেখো দুবারে সবজিগুলো ভাজছে এখন। ওই মটরশুঁটি আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছে, তারপরে আবার গাজরগুলোকেও ভেজে নিয়েছিল আলাদা করে। আর আমার নন্দাই তো বেশ ভালোই রান্না করতে পারে, আমাদেরকে রান্নার কাজে হাত দিতেই হয়নি সেরকম, ওই সমস্তটা করেছিল। আর এখন এই যে দেখতে পাচ্ছ গাজর আর মটরশুঁটি কিছুটা ভাজা হচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর এই যে আমাদের সব পিকনিকের সদস্যরা এখানে দাঁড়িয়ে আছে, যারা যারা পিকনিক করছে। ওইদিকে ছোটোগুলো খেলা করছে, আর আমার ননদ এখন দেখো মাংসটা ধুয়ে দিচ্ছে, মানে কিছুটা মাংস আনা হয়েছিল, তারপরে যদি আবার কম পড়ে বলে আবারও নিয়ে আসা হয়েছিল। আর তোজো তো মানে কি বলবো, প্রচণ্ড দুষ্টুমি করছে, মাঝে মধ্যে বলছে আমি রান্না করব। আর এইদিকে দেখো রান্না প্রায় ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর আমরা কিন্তু ফ্রাইড রাইস এভাবেই মানে কড়াইয়ের মধ্যে ভেজে করি। তো এই যে বড় এই জায়গাটা বসানো হয়েছে, এটার মধ্যে এখন ফ্রাইড রাইসটাকে ভেজে নেওয়া হচ্ছে। অনেকে ফ্রাইড রাইস মানে ভাজে না, ওই সবজিগুলো ভেজে মিশিয়ে দেয় উপরেই, কিন্তু আমরা এভাবে ভেজে করি, খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো আমার ননদ ওই দিক গাছ থেকে দেখো বেগুন নিয়ে আসছে, তারপর বাবা কিছু লঙ্কা তুলছিল, তো এগুলো নিয়ে আসছে এখন। আর এই যে দেখতে পাচ্ছ এখন পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজা হচ্ছে, এটা হচ্ছে চিকেনের জন্য। তো এই দেখো চিকেন এখন দিয়ে দিয়েছে, মশলার সঙ্গে কষানো চলছে। তো দুটো রান্নাই খুব সুন্দর হয়েছিল, ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন, দুটো রান্নাই খুব সুন্দর বানিয়েছিল। আর আমাদের বাড়ির মধ্যে এই জায়গাটা খুব সুন্দর পিকনিক করার জন্য। তোমাদের কেমন লাগছে জায়গাটা কমেন্টে জানিও। মানে যেহেতু সবজিগুলো আছে তো মনে হচ্ছে একটা যেন মাঠের মধ্যেই আমরা পিকনিক করছি, বাড়ি সেটা মনে হচ্ছে না। আর এখন এই যে দেখো যা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছে মনে হয় এটা কালারের জন্য। আর ওইদিকে ফ্রাইড রাইসটা নেমে গেছে, ওইটা ঢাকা আছে। আর এই যে মানে মাংস হচ্ছে, এইটা হয়ে গেলেই হয়ে যাবে, আর কিছু সেরকম করা হয়নি। আর এইদিকে দেখো মাসিরা এসেছিলো সেদিন আমাদের গ্রামে, তো যেহেতু আমাদের বাড়ি এসেছিলো তার জন্য তোজোকে নাচিয়েছে। আর তোজো কিন্তু আগে কখনো মাসিদের কাছে নাচেনি, এই প্রথমই নাচলো। তো তোজোকে মাসিরা নাচিয়েছে, তারপর মাথায় মানে তেল দিয়ে যে মানে আশীর্বাদ করে, তো সেগুলোও করে দিয়েছে। আর মা 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 কাছে তো যাবি রে বাবু মা তো মা কাছে থাকবা আই বলে তো সুখে থাকবি থাকবো বলা তো সুখে না তাহলে ফেরি পেট ভর্তি এত ভর্তি থাক সুন্দর করে ভাবতে ঠুকাই দিয়ে পাস করে দিলে হয় থাক এত এদি দিয়ে এত কাছে মাখা যাও না তরকারিতে একটু বাটিতে দাও একটু বাটিতে দে বাচ্চাটাকে মাখাবা 3 মাস তো চাচ্ছি দাও তো মাসিরা নাচিয়ে চলে যাওয়ার পর এবার আমাদের খাওয়ার পালা। ওদেরকেও চা বিস্কুট করে দিয়েছিলাম, একটু খেলো, সমস্ত কিছু দিলাম যেগুলো দেওয়ার। তারপরে এখানে দেখো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেনের কালার দেখো, আর তার সঙ্গে হয়েছিল স্যালাড, আর তার সঙ্গে তো ফ্রাইড রাইস দেখালাম তোমাদেরকে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া এক পাশ বসে গেছে, এই যে আমার বাবা এসেছিলো এখান থেকে, তার জন্য দেখো মানে দুই বেয়াই পাশাপাশি বসে গেছে, আমার বাবা আর শ্বশুর মশাই। আর এখানে দেখো তোজো খাচ্ছে, তারপর তোজোর দিদি বসেছে, তারপর আমাদের পাড়ারই একটা মেয়ের একটা মেয়ে ফুলকি, তো ওরা সবাই মিলে একসঙ্গে বসে গেছে। ছোটোগুলোকে আগে দিয়ে দিয়েছিলাম, তারপর আমরা বড়রা খেয়েছিলাম, আর দুই বাবাকেও দিয়ে দিয়েছিলাম ওই ছোটোদের দলেই। আর এদিকে আমার ননদ এখন মাংস তুলছে, আর মা ফ্রাইড রাইস দিয়ে দিল।
আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা, ওটা বলতে ভুলে গেছি, আর ছিল দই আর মিষ্টি। এগুলোই ছিল আমাদের মেনু। তো এখন তো যোজনাকে আমি একটু খাইয়ে দিচ্ছি, আর ওরা মাংস নিচ্ছে, ঝোল নিচ্ছে। ওই দেখো ও বলছে আমিও বড় মাংস খাবো, আমাকেও ঝোল দাও, মানে ওদের দেখা দেখি ওকেও নিতে হবে সব কিছুই। তো শুকনো শুকনো একটু ফ্রাইড রাইস খেয়েছিল, আর তার সঙ্গে একটু দই খেয়েছিল। দই খেতে তো ভালোবাসে, তো এইগুলো দিয়ে খেয়েছিল ও। তো যেহেতু পাতায় তো দেওয়া হয়েছে, বলছে মা আমি কি ভোজ খাচ্ছি, মা আমাকে ভোজ দিয়েছে। আমি বলছি হ্যাঁ তোমাকে ভোজ দিয়েছে, তুমি ভোজ খাও। ও পিকনিক জিনিসটা এখনও বোঝে না, প্যান্ডেলে গেলে এরকম পাতায় খেতে দেয় তো ভাবছে ভোজ খাচ্ছি, ভোজ দিয়েছে। আর এই যে আমার সব দেওররাও চলে এসছে, তো ওদেরকে সবাইকে এখন মা আমি দুজনে মিলেই দিচ্ছিলাম, তার সঙ্গে আমার ননদ দিচ্ছিল। তো সবাইকে দেওয়ার পর এখন এবার আমরা খেতে বসে গেছি। এই যে মানে আমি, আমার শাশুড়ি মা আর আমার বর তিনজনে এবার খাবো। তো আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না, ওই যে ওনার জন্য মাছ করা হয়েছিল। আর এইটা হচ্ছে আমার নন্দাই আর ননদ খাচ্ছিল এইদিকে। আর এই যে দেখো এইদিকে আমরা দুজনে বসেছি, আর এই যে আমার ভাগ্নি এখন পাঁপড় দেওয়ার কাজে লেগেছে, সবাইকে পাঁপড় দিয়ে দিচ্ছে। তো আমাদের পিকনিকটা কেমন লাগলো জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। খুব কষ্ট করে আমি ভয়েসটা দিলাম, গলায় আমার মানে কাশি হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর কেমন লাগলো পিকনিকের ভিডিওটা সেটাও জানাইও, তোমরা কবে সবাই পিকনিক করলে সেটাও জানিও। সবাই ভালো থাকো, এখানেই শেষ করলাম।